ইরান ইসরায়েল যুদ্ধ দেখে অনেকেই বাংলাদেশকে নিয়ে প্রশ্ন তুলছে। বাংলাদেশের সাথে যদি কোনো দেশের যুদ্ধ লেগেই যায় তাহলে কি পারবে বাংলাদেশ তাদের সাথে প্রতিরোধ গড়ে তুলতে? বাংলাদেশের অস্ত্রের ভান্ডারে কি কি আছে চলুন দেখে নিই আজকের ভিডিওতে। বাংলাদেশের নিরাপত্তায় কি কি আছে, কি অস্ত্রের ভান্ডারই সমারোহ আছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে। বাংলাদেশের অস্ত্র ভান্ডার মূলত প্রতিরক্ষা কেন্দ্রিক, তিনটি বাহিনীর ওপর নির্ভর করে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী মিলে দেশের নিরাপত্তা নিশ্চিত করে। বাংলাদেশ আর্মির কাছে আছে টাইপ 69, MTB 2000, বিভিন্ন APC ও IFV সাউজান পরিবহন। এছাড়া রয়েছে আর্টিলারি ও রকেট সিস্টেম, WS-22 মাল্টিপাল রকেট সিস্টেম রয়েছে বাংলাদেশের অস্ত্রের ভান্ডারে। এছাড়া 125 mm ও 155 mm হাউসটাই কামান রয়েছে। এছাড়া এয়ার ডিফেন্স সিস্টেমে রয়েছে শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম রয়েছে, যেগুলো চীন ও রাশিয়া থেকে সংগ্রহীত হয়েছে, যা উন্নত মানের। এছাড়া বাংলাদেশে রয়েছে আধুনিক রাডার সিস্টেম। নৌবাহিনী নেভির কাছে রয়েছে 2টি সাবমেরিন, গাইডেড মিসাইল, ফ্রিগেট ও আধুনিক করভেট জাহাজ। এগুলো চীন থেকে সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিশিপ মিসাইল C2C ক্ষমতা উপকূলীয় প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের এয়ারফোর্সের কাছে রয়েছে চেংডু F7 এবং ইয়াক 130 লাইক অ্যাটাক সক্ষমতার হেলিকপ্টার রয়েছে। মিল MI-17 বেল সিরিজের হেলিকপ্টার, এয়ার ডিফেন্স ও রাডার, গ্রাউন্ড বেস এয়ার ডিফেন্স সিস্টেম, আধুনিক সার্ভেইল রাডার, মিসাইল ও বিশেষ ক্ষমতা সম্পন্ন স্বল্প ও মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল। এছাড়া নতুন সরকার এসেই আধুনিক যুদ্ধ বিমান, ড্রোন ও বেশ কিছু অস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে। ড্রোন ও নজরদারি UAV ক্রমশই বাড়ানো হচ্ছে। বাংলাদেশের অস্ত্রের ভান্ডার মূলত প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা কেন্দ্রিক। ফোর্স গোলস 2013 পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে আধুনিকায়ন চলছে। বিশেষ করে নৌ ও বিমান শক্তি বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বেশ বড় বড় ভূমিকা পালন করে আসছে। তাই বাংলাদেশের যদি কখনো যুদ্ধ লেগেও যায়, তা মোকাবেলা করার সক্ষমতা আমাদের দেশের 3 বাহিনীর হাতেই রয়েছে। তাই এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, এমন খবর জেনে আপনার কেমন লাগছে কমেন্টে জানান আপনার মন্তব্য। এছাড়া সকল প্রকার খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।